ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। আল্লাহ পাক তার পয়গম্বরকে জানায়া দিলেন, ও পয়গম্বর আপনি সমস্ত মানুষদেরকে জানায়া দেন এই জমিনটা যেদিন প্রচন্ড কম্পনে প্রকম্পিত হয়ে যাবে, তাদেরকে জানায়া দেন সেদিন বুঝবা কিয়ামত কখন হয়। তাদেরকে আপনি জানায়া দেন কিয়ামতটা কখন হয় বা কখন হবে। এটা কখন? মুফাসসিরিনে কেরাম বলতেছেন হযরত ইসরাফিল যখন দ্বিতীয়বার সিংহাটায় ফুৎকার দিবে, এরে মুসলমান বাবা, সেদিন তামাম পৃথিবীটা এরকম উলট পালট হয়ে যাবে, তামাম পৃথিবীটা এরকম ভাবে ঝাঁকাঝাঁকি করা আরম্ভ করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কাফেরদের প্রশ্নের জবাবে আল্লাহ পাক সূরা জিলজালটা তার নবীর উপর আল্লাহ নাজিল করে দিছে। এই ঘটনাকে কেন্দ্র করে, কাফেরদের এই প্রশ্নকে কেন্দ্র করে মহান রব্বে কারীম আল্লাহ তার পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে আল্লাহ পাক এই সূরা জিলজালকে নাজিল করেছে। সুবহানাল্লাহ জোরে বলেন। এবার আসেন তৃতীয় বিষয়। এই সূরাটাকে সূরাতুন জামিআহ বলা হয়। এই সূরাটাকে কেন সূরাতুন জামিআহ বলে? এই প্রসঙ্গে ইমামে আবু দাউদ রহমতুল্লাহি আলাইহি আবু দাউদ শরীফের 1399 নম্বর হাদিসের বর্ণনাকারী সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, একদিন আমরা সমস্ত সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহর দরবারে বসা, এমত অবস্থায় হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আতা রাজুলুন রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা আকরিনি ইয়া রাসূলুল্লাহ। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওই মজলিসের মধ্যে আমি বসা, আর এই অবস্থায় দেখলাম একজন আগন্তুক আসলেন, একজন ব্যক্তি আসলেন, আর রাসূলুল্লাহর কাছে আয়েশা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে এবার ডাইকা ডাইকা বলতেছেন, ওগো আল্লাহর পয়গম্বর, ওগো আল্লাহর রাসূল, আমি অনেক দূর থেকে আসছি, আমি কোরআন পড়া শিখতে চাই, আমি কোরআন পড়তে চাই, ওগো আল্লাহর নবী আপনি আমাকে কোরআন পড়াটা শিখায় দেন। সুবহানাল্লাহ। আরে মুসলমান বাবা, খুব ভালো করে কথাগুলা দিল দিয়া বুঝেন। এ বাবা, নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর কত চমৎকার করে বলতেছেন। এবার সাহাবীটা ডাইকা ডাইকা বলে, ওগো আল্লাহর পয়গম্বর, আমি তো আল্লাহর কালামটা পড়তে চাই, আল্লাহ পাকের কোরআনটা আমি শিখতে চাই। মুসলমান বাবা, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন সাহাবী বললেন কোরআন পড়তে চাই, ও নবী আমি কোরআনটা শিখতে চাই, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে বললেন, এরে সাহাবী শোনো শোনো, আমার মজলিসের মধ্যে যখন তুমি আসলা সাহাবী, তুমি বসো, আমি পয়গম্বর তোমাকে আল্লাহর কোরআন পড়াটা তোমাকে শিখায় দেই। সুবহানাল্লাহ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবীকে বললেন, ইকরা, তুমি পড়ো, সালাসাম মিন জাওয়াতি আলিফ লাম রা। আল্লাহর নবী সাহাবীকে ডাইকা বলে, শোনো, কোরআনুল কারীমের মধ্যে আলিফ লাম র দিয়া যে সূরাগুলো আরম্ভ হয়েছে, ও আমার সাহাবী, ওখান থেকে তুমি খোলো, 3টা সূরা তোমাকে আমি পড়ায় দেই, 3টা সূরা তোমাকে আমি শিখায় দেই। মুসলমান বাবা, পয়গম্বর যখন বললেন তোমাকে 3টা সূরা শিখায় দেই, যেই জায়গার ভিতরে আলিফ লাম র দিয়া সূরাগুলো আরম্ভ হয়ে গেছে, এরে সাহাবী তুমি খোলো, তোমাকে শিখায় দেই। এরে মুসলমান বাবা, তখন সাহাবীটা পয়গম্বরকে ডাইকা ডাইকা বলে, ওগো আল্লাহর পয়গম্বর, কাবিরাত সিন্নি, নবী গো আমার তো বয়স হয়ে গেছে, ওয়াস্তাবদা কলবি, আমার হৃদয়টা তো শক্ত হয়ে গেছে, ওয়াগালুতা লিসানি, এবং আমার জিহ্বাটা ভারী হয়ে গেছে। ওগো আল্লাহর পয়গম্বর, আপনি পড়তে বললি তো আমি পারবো না, আপনি আমাকে তিলাওয়াত করতে বললি তো আমি পারবো না, নবী গো আমার তো বয়স হয়ে গেছে, আমি তো এরকম অনেক প্রাপ্তবয়স্ক হয়ে গেছি, আমার হৃদয়টা শক্ত হয়ে গেছে এবং আমার জিহ্বাটা ভারী হয়ে গেছে, নবী গো আপনি আমাকে পড়তে বললে তো পারবো না, আমার মুখ দিয়ে পড়াগুলো আসবে না। এর মুসলমান, এই হাদিসের এতটুকু শব্দ দ্বারা বোঝা যায়, এই হাদিসের এতটুকু কথা দ্বারা বোঝা যায় যে বাবা বয়স হয়ে গেলে কিন্তু কোরআন শিক্ষা করা বড় কঠিন। এই হাদিসের বিস্তার হচ্ছে এটা। এই হাদিস দিয়ে মুফাসসির এটা বুঝাইছে যে আসলেই তাহলে ছোট অবস্থায় বাচ্চাদেরকে আল্লাহ কোরআন শেখানো দরকার। আর যদি ছোট অবস্থায় কোরআন শিক্ষা করা না হয়, কোরআন শিক্ষা না দেওয়া হয়, তাহলে বড় হলে এই সাহাবীর মতো আপনাকে আমাকে तमाम পৃথিবীর সব মানুষকে তার সন্তানদেরকে নিয়ে এরকম বিপদের মধ্যে পড়া লাগবে। আওয়াজ করে বলতে হবে ঠিক না বেঠিক?
এখান থেকে আমি আপনাদেরকে কয়েকটা কথা এখান থেকে শোনাবো। সময় যেহেতু কম, লম্বা তকরিরের সময় তো হাতে নাই, এদের খুব দ্রুত প্রত্যেকটা বিষয়ের উপর কথা বলতে হবে, প্রত্যেকটা পয়েন্টের উপর কথা বলতে হবে আমার ভাই। এই জন্যই উম্মতের ওলামারা, আমাদের মুরব্বীরা এই জন্য বারবার আমাদেরকে বুঝাইছে, কারণ যদি আমাদের দেশে বাচ্চাদেরকে ছোট অবস্থায় যদি কোরআন শিখানো না হয়, নামাজ শিখানো না হয়, জানাজা কেমনে পড়তে হয় শিখানো না হয়, ঈদের নামাজ কেমনে পড়তে হয় শিখানো না হয়, আর ইমান কয়টা জিনিসের উপর ভিত্তি রাখে শিখানো না হয়, এগুলা ছোট অবস্থায় না হলে তাহলে বড় হওয়ার পরে নামাজ কেমনে পড়ে এটা মসজিদে গিয়ে আর পড়া পারবে না। যেমন এটা বড় দুঃখের সাথে কথা বলছি, যেমন আমাদের এলাকায়, আমাদের এই দেশে, আমাদের গোটা বাংলাদেশে আপনারা বলেন তো, তামাম পৃথিবীর অনেক কান্ট্রিতে আছে, আপনারা বলেন তো প্রত্যেকটা মসজিদের ভিতরে সকালবেলা মক্তব আছে না নাই? কথা বলতে হবে, আছে না নাই? মক্তব আছে, কিন্তু মক্তবের গুরুত্ব বড় কম আমাদের কাছে। মক্তব আছে ঠিক, কিন্তু আমাদের কাছে মক্তবের গুরুত্ব বড় কম। কারণ প্রত্যেকটা ফ্যামিলি, আকসার কিছু কিছু ফ্যামিলি এরকম আছে যে বা জামাত এরকম ফ্যামিলিতে যে কর্তা থাকেন, এরকম গৃহকর্তা থাকে বা জামাত মসজিদে নামাজ পড়ে, মহিলা ঘরের মধ্যে পড়ে, কিছু ফ্যামিলি আছে। আর কিছু আছে রাতে সিনেমা দেখতে 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 ঘুমাইতে ঘুমাইতে 12টা, আর সকালে উঠতে উঠতে তার সকাল 9টা। কি বলেন, আছে না? তখন যেই ঘরের পিতা মাতা সকাল 9টায় ঘুম ভাঙে, ওই ঘরের সন্তানের তো 10টায় ঘুম ভাঙার কথা। আমি আপনি এরকম এলাকার ইমাম সাহেব মসজিদের মাইকে এলান করতেছে যে আপনার সন্তানদেরকে মসজিদে পাঠান, আপনার সন্তানদেরকে কোরআন শিখান, তার জন্য মসজিদে পাঠান। এই এলান করেও সন্তান ইমাম সাহেব মসজিদে পায় না, কিন্তু আপনার এলাকার স্কুলে বলেন তো কয়দিন মাইক দিয়া সন্তানকে ডাকছে যে সন্তানকে স্কুলে পাঠান। ভাবেন কথা, জামাক আর আকল দিয়া ভাবেন যে কয়দিন স্কুলে মাইক দিয়া ডাইকা ডাইকা সন্তান নিয়ে গেছে, আর কয়দিন মসজিদে আপনাকে আমাকে ডাকছে যে কয়দিন সন্তান আমি আপনাকে কোরআন শিখার জন্য মসজিদে পাঠাচ্ছি। এই জন্য আমাদের এক মুরব্বী বলতেছিলেন যে এই হাদিসের আলোকে আলোচনায় বলতেছিলেন যে মাওলানা শোনেন, আজ এই পৃথিবীতে যদি মক্তব না থাকতো তাহলে মানুষ ইমান বুঝতো না, ইমান চিনত না, নামাজ কেমনে পড়তে হয় চিনত না। আর এই কথা কোন মুসল্লি জানাজার সামনে দাঁড়ায় বলতো না যে হুজুর জানাজার নিয়ত বলে দেন, কেমনে পড়তে হয় এটার তরিকা দেখায় দেন, এই কথা বলতো না যদি প্রত্যেকটা মানুষ শিশু অবস্থায় এরকম মক্তবে পড়াশোনা করত। কথা বলেন ঠিক না? এই জন্য মুসলমান বোঝেন, কথা বুঝেন। সাহাবী বলতেছে কাবিরা সিন্নি, নবী গো আমার তো বয়স হয়ে গেছে, ওয়াশতাদ্দা কলবি, নবী আমার দিলটা শক্ত হয়ে গেছে, ওয়াগালুতা লিসানি, আমার জিহ্বা ভারী হয়ে গেছে। ও পয়গম্বর আমাকে পড়তে বললেই তো পারবো না, এটা আমার জন্য কঠিন। কারণ শিশু অবস্থায় কেন শিক্ষার কথা বলা হয়েছে? কারণ একটা মাটি যখন কাদা থাকে, মাটি যখন কাদা থাকে আপনি যা মনে চায় তাই বানাইতে পারবেন, যেটা মনে চায় ওইটা বানাইতে পারবেন। কিন্তু মাটি শক্ত হয়ে গেলে বলেন যেটা মন চায় ওইটা বানানো কখনো সম্ভব না। এই জন্য শিশুদের হৃদয় শিশু অবস্থায় একেবারে কোমল থাকে, সফট থাকে, নরম থাকে। ওই অবস্থায় তার জেহানের মধ্যে আল্লাহর কোরআন বসে, তার জেহানের মধ্যে যেটা দেখাইবেন ওইটাই বসে। দেখেন না, দলিল আর প্রমাণ দিলে হাজার হাজার বাংলাদেশে দেওয়া যাবে। এই যে গত কয়েকদিন আগে আমাদের এই দেশের একটা ছোট্ট বাচ্চা মাত্র 49 দিনে পুরা আল্লাহর 30 পারা কোরআনটা মুখস্থ করে ফেলাইছে। আল্লাহু আকবার। আমাদের দেশে তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কে সাহাবী যখন বললেন পয়গম্বর আমাকে বললি তো পারবো না, আমার জবান দিয়ে আসবে না, নবী গো এটা আমার জন্য বড় কষ্ট হবে। আবার নবী আলাইহিস সালাম ডাক দিলেন ইকরা, সাহাবী তাহলে তুমি পড়ো সালাসাম মিন জাওয়াতি হামিম। ও সাহাবী, হামিম দিয়া কোরআনের মধ্যে যে সূরাগুলো আরম্ভ হইছে তুমি খোলো, ওখান থেকে 3টা সূরা আমি তোমাকে শিখায়া দেই। এবার সাহাবী ডাইকা বলে পয়গম্বর এটাও তো আমি পারবো না। আবার প্রথমবারের মতো বলে নবী আমার বয়স হয়ে গেছে, আমার কলিজা শক্ত হয়ে গেছে, আমার জিহ্বা ভারী হয়ে গেছে। ওগো পয়গম্বর আপনি পড়তে বললেই পারবো না, এটা আমার জন্য বড় কঠিন। আরে মুসলমান বাবা খুব ভালো করে কথা দিল দিয়া বুঝেন। এ বাবা তৃতীয়বার পয়গম্বর ডাইকা বলে সাহাবী শুনো, যদি দ্বিতীয়টা যদি তোমার জন্য কষ্ট হয়ে যায়, যদি তোমার জন্য কঠিন হয়ে যায়,
এবার আল্লাহর পয়গম্বর ডাইকা ডাইকা বলে ইকরা, তাহলে সাহাবী তুমি পড়তে থাকো সালাসাম মিনাল মুসাব্বিহাত। আল্লাহর কোরআনের মধ্যে তাসবিহাত দিয়ে যে সূরাগুলো আরম্ভ হয়ে গেছে, যেমন সাব্বাহা লিল্লাহ ইউসাব্বিহু লিল্লাহ, আল্লাহর পুত পবিত্রতার ঘোষণা দিয়া কোরআনের মধ্যে যে সূরাগুলো আরম্ভ হয়ে গেছে, সাহাবী তুমি খোলো, ওখান থেকে 3টা সূরা তোমাকে আমি পড়ায় দেই, ওখান থেকে 3টা সূরা তোমাকে আমি শেখায় দেই। মুসলমান বাবা, ওই প্রথমবার দ্বিতীয়বারের মতো আবার সাহাবী ডাইকা বলে পয়গম্বর, ওগো আল্লাহর নবী, কাবিরা সিন্নি পড়তে বললি পারবো না, কারণ আমার বয়স হয়ে গেছে। ওয়াস্তাদা কলবি, নবী আমার হৃদয়টা শক্ত হয়ে গেছে, পড়তে বললি পারবো না। ওয়াগালু তালিসানি, আমার জিহ্বাটা ভারী হয়ে গেছে, পড়তে বললি তো আমি পারবো না। মুসলমান বাবা, সাহাবী এবার কান্না আরম্ভ করছে, আমি পড়বোটা কি? এবার সাহাবী ডাইকা বলতেছে পয়গম্বর, ও আল্লাহর পয়গম্বর, আপনি আমাকে এমন একটা সূরা শিখায় দেন, আপনি আমাকে এমন একটা সূরা শিখায় দেন, সূরাতুন জামিয়া। ওগো আল্লাহর নবী, যেই সূরাটার মধ্যে সকল বিষয়কে একত্রিত করে দিয়েছে, যেই সূরাটার মধ্যে সব বিষয়গুলোকে একত্রিত করে দিয়েছে, ওগো আল্লাহর নবী, ওই সূরাতুন জামিয়া এমন একটা সূরা আপনি আমাকে শিখায় দেন। মুসলমান বাবা, হাদিসের মধ্যে লিখে, এবার আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, মান ক্বারা ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, আল্লাহর পয়গম্বর তাকে সূরা জিলজালটা পড়ায়া দিলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে সূরা জিলজালটা শিখায়া দিলেন। এবার সাহাবী ডাইকা বলে পয়গম্বর, ওই রব্বে কাবার কসম করে বলি, ওই রব্বে কারীমের কসম করে বলি, ওগো আল্লাহর পয়গম্বর, আপনি আমাকে যে সূরাটা শিখায়া দিলেন, আপনি আমাকে যেটা শিখায়া দিলেন, আমি এটার মধ্যে আমল করব, আমি এই সূরাটাকে আঁকড়ে ধরে বাঁচবো। এই কথা বলে আর সাহাবীটা চলে যায়। এবার আল্লাহর পয়গম্বর ডাইকা ডাইকা বলে, সাহাবীরা শোনো, এই যে মানুষটা চলে যাইতেছে, আমার সাহাবীরা শোনো, এই মানুষটা আল্লাহর আদালতে সফল কাম হয়ে গেছে। এই সাহাবী সফল কাম হয়ে গেছে। এক সাহাবী দ্বারা প্রশ্ন করলেন, পয়গম্বর কেমনে সফল কাম হয়ে গেল? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাইকা বলে, সাহাবীরা শুনো, এই সাহাবীরা কেমনে সফল কাম হয়ে গেল? কারণ সাহাবীটা এমন একটা সূরা শিখছে, এই সাহাবীটা এমন একটা সূরা পড়া ফলাইছে। ও আমার সাহাবীরা শোনো, এই সূরাটাকে সূরাতুন জামিয়া বলা হয়, কারণ এই সূরাটার মধ্যে আল্লাহ অনেকগুলা বিষয়কে একত্রিত করে দিয়েছে। যেমন মুসলমান সূরাটার মধ্যে কিয়ামতের ভয়াবহতা নিয়ে আলোচনা করেছেন, এই সূরাটার মধ্যে রব্বে কারীম আল্লাহ ওই কিয়ামতের ময়দানের আলোচনা করেছে। এই সূরাটার মধ্যে আল্লাহ হাসরের বিভীষিকা নিয়ে আল্লাহ পাক আলোচনা করেছে। এই সূরাটার মধ্যে আল্লাহ পাক আমল নিয়ে আলোচনা করেছে। অর্থাৎ এই সূরাটার মধ্যে আল্লাহ এমন অনেকগুলা বিষয় নিয়ে আলোচনা করেছে। এই জন্য এই সূরাটার নাম হলো সূরাতুন জামিয়া। যেমন এই সূরার মধ্যে কয়েকটা বিষয় আলোচনা হয়েছে, যেমন কিয়ামত, কিয়ামতের বিভীষিকা বড় ভয়ঙ্কর, এরপরে কিয়ামতের মাঝের ভয়াবহতা, আরে কিয়ামতের মাঠের ভয়াবহতা এটা তো আরো ভয়ঙ্কর। যেমন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, কিয়ামতের মাঠটা কেমন ভয়ঙ্কর হবে। এ বাবা, আমরা হুজুরেরা যখন আলোচনা করি, আপনারা তো মনে করেন সাধারণ কথা এটা কিয়ামত, আপনারা তো মনে করেন কিয়ামতের মাঠ এটা বড় সাধারণ একটা বিষয়। মুসলমান বাবা, আমি আজকেও হাদিসের মধ্যে পড়ছি, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু কত চমৎকার করে বলে, কিয়ামতের ময়দানটা অত্যন্ত ভয়ঙ্কর হবে। এ বাবা, কিয়ামতের মাঠটা অত্যন্ত ভয়ঙ্কর হবে। কিয়ামতের মাঠটা কেমন ভয়ঙ্কর হবে? আল্লাহর পয়গম্বরের সাহাবী বলতেছে, এরে মুসলমান বাবা, কিয়ামতের মাঠ এটা কিন্তু সাধারণ কোনো মাঠ হবে না বাবা। প্রত্যেকটা মানুষ কিয়ামতের ময়দানে উলঙ্গ অবস্থায় আল্লাহর সামনে সেদিন দাঁড়ায় যাবে। প্রত্যেকটা মানুষ পুরুষেরা খতনাবিহীন অবস্থায় দাঁড়াবে। এ বাবা, কারো পায়ের মধ্যে কোনো স্যান্ডেল থাকবে না, কারো পায়ের মধ্যে কোনো জুতা থাকবে না। এরে মুসলমান বাবা, আমাদের জমিন থেকে 9,30,00,000 মাইল উপরে হলো বাবা চন্দ্র আর সূর্যটা, ওইটার তাপ আপনার আমার সহ্য হয় না, ওইটার তাপ বাবা আপনার আমার সহ্য হয় না। এই জন্য মুসলমান ফ্রিজে রেখে ঠান্ডা পানি খান, গরম সহ্য হয় না। এই জন্য ঘরের মধ্যে এসি লাগাইলেন। এরে মুসলমান বাবা, আপনার আমার গরমটা সহ্য হয় না। কিন্তু মুসলমান বাবা, এই জমিন থেকে 9,13,00,000 মাইল উপরে হলো চন্দ্র সূর্য, ওইটার যদি এমন পাওয়ার হয়, নবী আলাইহিস সালাম
সালাতু ওয়াস সালাম বলতেছে বাবা ওই কিয়ামতের ময়দানে মানুষের আধা হাত উপরে এরকম ভাবে চন্দ্র সূর্যটা সেদিন মানুষের মাথার আধা হাত উপরে চলে আসবে। সেদিন তাহলে অবস্থাটা কেমন হবে? যেদিন মানুষের মাথার আধা হাত উপরে এই চন্দ্র আর সূর্যটা আসবে আর চন্দ্র সূর্য 12টা মুখ খুলে দেওয়া হবে, সেদিন অবস্থাটা কেমন হবে? মুসলমান বাবা আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাসূলুল্লাহকে প্রশ্ন করলেন, পয়গম্বর ওই কিয়ামতের মাঠে প্রত্যেকটা মানুষ সেদিন এরকম ভাবে উলঙ্গ অবস্থায় দাঁড়াবে, কার গায়ের মধ্যে কাপড় থাকবে না। ওগো আল্লাহর পয়গম্বর, এটা তো বড় লজ্জার কথা। ওগো আল্লাহর নবী, এরকম সন্তানের সামনে তার মা উলঙ্গ অবস্থায় দাঁড়াবে, এরকম ভাবে ভাইয়ের সামনে তার বোনটা উলঙ্গ অবস্থায় দাঁড়াবে। ওগো আল্লাহর নবী, এটা তো বড় লজ্জাজনক কথা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দেয়া কয়, আয়েশা ওই কিয়ামতের মাঠটা এত ভয়ঙ্কর হবে, মানুষটা এরকম উপরের দিকে একবার নজর করবে, একবার তাকাবে, এরকম শত শত বছর চলে যাবে, এরকম মানুষটা বিন্দু পরিমাণ নিচে তাকানোর সাহস পাবে না। তাহলে বুঝেন মাঠটা কত ভয়ঙ্কর। এই কিয়ামতের মাঠের এই ভয়াবহতা নিয়ে আল্লাহ সূরার মধ্যে আলোচনা করছে। তবে আমি একটা পয়েন্ট আপনাদের সামনে তুলে ধরব। এই সূরার তাফসীরের ভিতরে আল্লামা ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ তাফসীর ইবনে কাসিরের মধ্যে লিখে যে আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে মানুষের আমলের যেই একটা পরিস্থিতি হবে, ভয়ঙ্কর একটা মুহূর্ত হবে, ওই কথাটা আল্লাহ সূরার মধ্যে তুলে ধরছে। যেমন আমাদের এই দেশের ভিতরে যখন কোনো অন্যায় আর অপরাধ করার পরে যখন কোনো বিচার হয়, সালিশ হয়, আপনারা দেখবেন টাকা দিয়ে অনেক মানুষ বিচার থেকে পার পাওয়া যায়, শাস্তি থেকে পার পাওয়া যায়। আবার অনেকে আছে যে মিথ্যা কথা বলা পার পাওয়া যায়। আচ্ছা আপনারা বলেন তো, কিয়ামতের আদালতে আল্লাহ যেদিন হাকিম হয়ে আদালতে কিবরিয়ায় বসবে, আপনারা আওয়াজ করে বলেন তো, সেদিন আল্লাহর সামনে মিথ্যা কথা বইলা বাঁচার কোনো উপায় কাহারও থাকবে? কথা বলতে হবে, থাকবে? আল্লাহ এই কথাটাই তুলে ধরছে, এই কথাই তুলে ধরছে যে বান্দা, যেমন সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ বড় চমৎকার করে বলছে যে কিয়ামতের মাঠে এরকম কিছু জালেম থাকবে যে আল্লাহর সামনে দাঁড়ায় সেদিন বলবে, আল্লাহ আমি তো এই কাজ করি নাই, আল্লাহ এটা আসলো কোথায় থেকে, আল্লাহ এটা কোথায় থেকে আসলো, এটার ব্যাপারে তো আমার এরকম কোনো বিষয় জানা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন তাফসীরের মধ্যে লিখে, সেদিন মানুষের এই হালত আর এই অবস্থা দেখা আল্লাহ পাক প্রত্যেকটা মানুষের সামনে সেদিন 4 জন সাক্ষী দাঁড় করাবে। কয়জন? কথা কয় না, কয়জন? যারা আজকে গুনাহ করি, আমরা আজকে যারা পাপাচার করি, আমরা আজকে যারা অন্যায় করছি, দেখেন আমাদের রব, আমাদের আল্লাহ কত দয়ালু, আমাদের মালিক কত দয়াবান, আমার আপনার উপরে কত রহম আর ফজল আর করম করছে। যুবক, একবার দিমাগ আর ব্রেন আর আকল দিয়া আমার এই কথা চিন্তা করো, কেমন এক রব তোমাকে বানাইছে, কেমন এক মালিক তোমাকে বানাইছে। আরে তিনি কত রহমওয়ালা, আরে যে তোমাকে বানাইছে তিনি কত দয়াবান, আরে তোমার উপরে কত ইহসান তার। ও যুবক ভাই, অনেকে আছি রাতের বেলা দরজা লাগায়া গুনাহ করি, রাতের বেলা দরজা লাগায়া পাপাচার করি। আরে তোমার আমার রব সব কিছু দেখে, তোমার আমার মালিক সব কিছু দেখে। আরে আল্লাহ চাইলে ওই অবস্থায় মাইরা ফেলতে পারতো, ওই অবস্থায় তোমাকে আমাকে হালাকার বরবাদ করে দিতে পারত, কিন্তু আল্লাহ তাআলা দয়া কইরা, আল্লাহ তাআলা মায়া কইরা ওই অবস্থায় দরজার ফাঁকা দিয়া, জানালার ফাঁকা দিয়া, দরজার নিচে দিয়া, ওই অবস্থায় তোমার আমার রব, তোমার আমার মালিক অক্সিজেন পাঠায়া ও বান্দা তোমাকে আমাকে বাঁচায়া রাখছে। তোমাকে আমাকে ওই অবস্থায় অক্সিজেন দিয়া, ওই অবস্থায় তোমাকে আমাকে আসমানওয়ালা রব, জমিনওয়ালা রব, আমার তোমার মালিক ওই অবস্থায় অক্সিজেন পাঠায়া দিয়া তোমাকে আমাকে বাঁচায় রাখছে। ও যুবক, আজকে রব চিনো না, ও যুবক আজকে মালিক চিনো না, যে কে তোমাকে বানাইলো, তোমাকে কে বানাইলো, তুমি তো তোমার রব চিনো। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথা খুব সংক্ষিপ্ত, 4 জন সাক্ষী দাঁড় করাবে। এর ভিতরে 1 নম্বর আমার আপনার বিরুদ্ধে ওই কিয়ামতের আদালতে এই জমিনটা সাক্ষী দিবে। জমিন চিল্লায়া বলেন আল্লাহু আকবার। আরে মুসলমান বাবা, খুব ভালো করে কথা দিল দিয়া বুঝেন। এ বাবা, 1 নম্বর সাক্ষী আপনার আমার জন্য জমিনটা হয়ে যাবেন।
এরে মুসলমান বাবা, কারণ জমিনের সাথে আপনার আমার একটা সম্পর্ক। মুসলমান বাবা, আপনার আমার মূল কিন্তু বাবা এই জমিনের সাথে কিন্তু সম্পর্ক। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, ও গোলাম ভালো করে শোনো, আমি আল্লাহ তোমাদেরকে জমিন থেকে সৃষ্টি করলাম, আমি আল্লাহ তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করলাম, আবার আমি রব, আমি আল্লাহ তোমাদেরকে মাটির মধ্যে আমি আল্লাহ পাক নিয়ে যাব। ও গোলাম, আবার এই মাটি থেকে আমি আল্লাহ পাক পুনরায় কিন্তু তোমাদেরকে উত্তোলন করব। মুসলমান বাবা, তাহলে জমিনের আমাদের মূল শিকড়টা হচ্ছে জমিন। কারণ মুসলমান বাবা, জমিনের মধ্যে কিন্তু বাবা আপনার আমার বসবাস, এই জমিনের ভিতরে কিন্তু বাবা আপনার আমার নিত্যবাস, এই জমিনের ভিতরে কিন্তু বাবা আপনার আমার চলাফেরা, আপনার আমার উঠা বসা, এই জমিনের থেকে ফসল এরকম উৎপাদন করে আপনি আমি কিন্তু বাবা আহার করি। যেমন বাবা আমাদের গবাদি পশুগুলা পর্যন্ত জমিনের মধ্যে চলাফেরা করেন, এ বাবা তাদের রিজিক আল্লাহ পাক জমিনের মধ্যে রাখছেন। এরে মুসলমান বাবা, এই জমিনওয়ালারা আপনার আমার সম্পর্কটা কিন্তু বাবা জমিনের মধ্যে রাখছে। আবার মুসলমান, এই জমিনের ভিতরে আল্লাহ পাক তার বান্দাগুলার জন্য, আল্লাহ পাক তার বান্দিগুলার জন্য এই জমিনের মধ্যে আল্লাহ পাক কিন্তু হাজার হাজার খনিজ সম্পদের ব্যবস্থা করলেন। যেমন বাবা জমিনের মধ্যে স্বর্ণের খনি আছে, বান্দার জন্য বানাইছে আল্লাহ পাক, রূপার খনি বান্দার জন্য বানাইছেন আল্লাহ পাক, তেলের খনি বান্দার জন্য বানাইছে আল্লাহ, কয়লার খনি বান্দার জন্য বানাইছে মহান রব্বি কারীম আল্লাহ। এরকম পেট্রোলের খনি বানাইলেন, এরকম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাজার হাজার খনিজ সম্পদ বান্দা তোমার জন্য এই জমিনের মধ্যে লুকায় রাখছে। এরে মুসলমান বাবা, খুব ভালো করে বলেন, এই যে জমিনের মধ্যে আপনি আমি আপনার আমার নাপাক বস্তুগুলোকে ফালাইয়া দেয়, এ মুসলমান বাবা, জমিন কিন্তু তা বহন করে লইয়া যায়, জমিন কিন্তু বাবা তা হজম করে। যদি আমাদের নাপাক বর্জ্যগুলা যদি হজম না করতো, আপনারা আওয়াজ করে বলেন তো বাবা, এই জমিনের মধ্যে বসবাস করার উপযোগী কখনো হইতো নি? কথা বল না মুসলমান বাবা। তাহলে জমিনের সাথে আমাদের মূল একটা সম্পর্ক। এ বাবা, খুব ভালো করে কথাগুলা দিল দিয়া বুঝেন। এরে যুবক ভাই, তোর পায়ে দেয়া আমি কয়টা কথা আজকে শোনা যায়।